রেইকি হিলিং বা রেইকি শক্তির মাধ্যমে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যিনি রেইকি দীক্ষা নেন তিনি রেইকি প্র্যাকটিসের মাধ্যমে তার শরীরের বিভিন্ন যে চক্র আছে, মেন ৭টা চক্র, সেই চক্রর মাধ্যমে শক্তি প্রবাহিত হয়, রেইকি শক্তি প্রবাহিত হতে থাকে। আমাদের শরীরে যে মেন ৭টা চক্র আছে, সেই চক্রগুলোর মধ্যে হার্ট চক্র বা অনাহত চক্র, থ্রট চক্র বা বিশুদ্ধ চক্র, থার্ড আই বা আজ্ঞা চক্র, এই মেন চক্রগুলো, এবং ক্রাউন চক্রটা ঈশ্বরীয় চক্র বলা হয়। থার্ড আই চক্র বা আজ্ঞা চক্র, থ্রট চক্র, হার্ট চক্র, এই মেন ৩টি চক্র অ্যাক্টিভেট হয়ে যায় যিনি রেইকি দীক্ষা নিয়ে থাকেন। তার ক্ষেত্রে প্রথম ডিগ্রি রেইকির ক্ষেত্রে তিনি নিজের চিকিৎসা করতে পারেন বা অন্যের চিকিৎসাও করতে পারেন। এখানে বিভিন্ন রোগ যেমন স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, প্যারালিসিস, এই সমস্ত রোগের সারে কিন্তু একটু লেট হয় যদি বেশি দীর্ঘ সময় ধরে, অনেক সময় ধরে এই রোগগুলো হয়ে থাকে। আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, প্যারালিসিস বিভিন্ন রোগ সেরে যায় রেইকি দীক্ষার মাধ্যমে। যিনি রেইকি হিলার তিনিও সুস্থ করতে পারেন, বা যিনি রেইকি দীক্ষা নিয়ে থাকেন তিনিও এর থেকে নিরাময় পেতে পারেন। প্র্যাকটিস করতে হয়, যে প্রসেস আছে সেই প্রসেসে প্র্যাকটিস করলে ধীরে ধীরে মুক্তি হয়, এবং অবশ্যই বেশি হয়ে গেলে রোগ অনেক সময় ধরে ওষুধ খেতে হয়, এবং ওষুধের সঙ্গে রেইকি হিলিং নিলে আরও কার্যকর হয় বেশি তীব্রভাবে, এবং খুব অল্প সময়ের মধ্যে এগুলো সুস্থ হয়ে যান। এমন দেখা গেছে যারা হাঁটতে পারেন না তারা পর্যন্ত হাঁটতে পারেন, বিভিন্ন সমস্যায় যারা থাকেন শারীরিকভাবে, তবে সময় লাগে ক্ষেত্রে একটু বেশি। শরীরের মেন ৭টা চক্র হিলিং করতে হয় রেইকি দীক্ষার পরে, এবং আমাদের শরীরে যে ২৪ পয়েন্ট আছে রেইকি প্রসেসে ২৪ পয়েন্ট হিলিং করতে হয়। মাথা থেকে পা পর্যন্ত ২৪টি পয়েন্ট নির্ধারিত করা আছে রেইকির ক্ষেত্রে। সেই ২৪ পয়েন্ট আস্তে আস্তে হিলিং করলে আমাদের বডি ক্লিনিং হতে থাকে, এবং বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং মেন যে ৭টা চক্র আছে, ৭টা চক্র এনার্জি ফ্লো বেড়ে যায়, এবং ৭টা চক্র এনার্জি বেড়ে যাওয়ার ফলে আমাদের যেগুলো হয়ে থাকে শারীরিক ও মানসিক পীড়া থেকে মুক্তি ও আরোগ্য লাভ হয়ে থাকে। দুশ্চিন্তা অর্থাৎ টেনশন থেকে মুক্তি থাকেন যে ব্যক্তি একই প্র্যাকটিস করেন তিনি। গভীর নিদ্রা দেখা গেছে, যারা নিদ্রাতে বিরক্ত হন, নিদ্রা আসে না যাদের নিয়মিত, তাদের ক্ষেত্রে রেইকি প্র্যাকটিস করলে গভীরভাবে নিদ্রা লাভ হয়ে থাকে। মনোভাবের পরিবর্তন হতে পারে, খিটখিটে মেজাজ শান্ত হয়ে যায় রেইকি প্র্যাকটিস যিনি করেন বা যাকে হিলিং করা হয় তার ক্ষেত্রে ওটা দেখা গেছে। পরিবারের সকলের এবং অপরের চিকিৎসা সামর্থ্য অর্জন করতে পারেন, এবং রেইকি দীক্ষা যারা নিয়েছেন তারা আধ্যাত্মিক ক্ষেত্রে আরো বেশি আধ্যাত্মিকভাবে অগ্রগতি হতে থাকে আধ্যাত্মিক পথে। রেইকি একটি ঈশ্বরীয় বরদান, এবং আপনি আপনার আরাধ্য বা ইষ্ট দৈবিক শক্তির আরো খুব কাছাকাছি গিয়ে থাকেন, বা সান্নিধ্য মনে হয় আমরা খুব কাছাকাছি আছি আমাদের আরাধ্য শক্তির, দিব্য শক্তির। রেইকি দীক্ষা নেওয়ার পরে আধ্যাত্মিক ক্ষেত্রে এগুলো দেখা যায়। এবং নিচের যে চক্রাগুলো আছে, প্রথমে যে চক্র আছে হার্ট চক্র, থ্রট চক্র, থার্ড আই চক্র, এই চক্রগুলো অ্যাক্টিভেট করা হয়, এবং ক্রাউন চক্র আছে, এটা ৪ নম্বর ভাবে এগুলো অ্যাক্টিভেট করা হয় ধীরে ধীরে হার্ট চক্র থেকে ক্রাউন চক্র পর্যন্ত। এবং নিচের দিকে যে চক্রাগুলো আছে সোলার চক্রা, হারা চক্রা, এগুলো আমাদেরকে, এবং রুট চক্রা, সোলার চক্রা, হারা চক্রা এবং রুট চক্রা, এই চক্রগুলোকে আমাদের অ্যাক্টিভেট করতে হয়, বা এই চক্রগুলো এনার্জি বৃদ্ধি করতে হয় যিনি রেইকি দীক্ষা নিয়ে থাকেন, এবং এই চক্রগুলোর শক্তি বেড়ে যায় ধীরে ধীরে। প্র্যাকটিসের মাধ্যমে আপনি একটি রেইকি চ্যানেল হয়ে যান। যারা রেইকি দীক্ষা নিতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম করতে পারেন, বা অন্য কারো যদি অ্যাস্ট্রোলজিক্যাল কিছু সমস্যা থাকে তারও রেমেডি দেওয়া হয়ে থাকে, ট্যারো রিডিং করা হয়।